হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আমরা বাঁকুড়া সেটের যে আমরা প্র্যাকটিস সেট ক্লাস করছিলাম, তার আজকে আমরা ক্লাস নম্বর 7 করব। ওকে, এর আগে আমরা টোটাল 6টা ক্লাস কমপ্লিট করেছি, তো আজকে আমরা ক্লাস নম্বর 7 করব। এই ক্লাসগুলির পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। যারা যারা টেলিগ্রাম চ্যানেল নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। লাস্ট 10 দিনের প্রিপারেশন আমরা করছিলাম। তোমাদের 23 তারিখ মানে তোমাদের রবিবার পড়ছে, রবিবার কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন আসি। বলেছে প্রথম 10টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 10টি বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে প্রথম 10টি বিজোড় মৌলিক সংখ্যা কী কী আছে বলো। প্রথম যদি বলি তোমার, তাহলে 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে 2 বাদ যাবে। 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 11, 11-এর পর 13, 13-এর পর কত যাবে বলো। 14, 15, 16, 17 যাবে। 17, 18, 19 যাবে। 19-এর পর 23 যাবে। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরও দুটো লাগবে। 23-এর পর কত যাবে? 26, 27, 28, 29 যাবে। 29-এর পর কত যাবে? 31 যাবে। যোগ করো, মোট কত হচ্ছে বলো। যোগ করলে কত পাচ্ছি? যোগ করলে তো আমরা পাচ্ছি, দেখো 8, এই 5 3 8 হচ্ছে, 8 সাথে 15, 15-এর সঙ্গে যদি 11 যোগ করো, 15 আর 11, 5 আর 1 6, 1 আর 1 2, 26 পাচ্ছি। এর সঙ্গে যদি 13 যোগ করো, 6 3 9, 2 আর 1 3, 39 চলে আসবে। এর সঙ্গে যদি 17 যোগ করো কত আসবে দেখো। এখান থেকে তাহলে 1 নিয়ে নাও, 9 আর 1 10 পেয়ে গেলাম। তাহলে 16, 6 হাতে 1 রয়েছে, 3 আর 1 4 1 5, 56 পাচ্ছি। এই 56-এর সঙ্গে তুমি যদি এদিক থেকে 19 যোগ করো তাহলে কত আসবে? 56-এর সঙ্গে 19 যোগ করলে কত আসবে? তাহলে 15-র 5 হাতে আমার 1 আছে, 5 আর 1 6 আর 1 7, 75। 75-এর সঙ্গে চলো 23 যোগ করে দিই। 23 যোগ করলে 5 3 8, 7 2 9, 98 পাচ্ছি। 98-এর সঙ্গে যদি এই দিকে যদি দেখি 30, 20, 50, 60, 98-এর সঙ্গে 60 যোগ করো, এখানে 8 8 9 6 15, 158 পাচ্ছি। তাহলে যোগ করলে আসবে 158। ওকে, এবার আমাদের প্রশ্নে কী চেয়েছে? প্রশ্নে চেয়েছে গড় কত। আমরা কি পেলাম? এটা পেলাম টোটাল। ওকে, গড় তাহলে বার করতে গেলে কি করব? গড় সমান সমান টোটাল 158। কতগুলি সংখ্যা বলো? 10টি। তাহলে একে 10 দিয়ে ভাগ করো। 10 মানে 1 ঘর আগে দশমিক, মানে 15.8 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। দু নম্বর দেখো বলেছে একটি সংখ্যা তোমার এখানে রয়েছে, দেখো 1 আছে, এ আছে, 2b 3c। চলো এটাকে লিখে ফেলি, 1a 2b 3c। এই সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে এ বি সি এর সম্ভাব্য মান কি কি হতে পারে। ওকে, দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? প্রথমে গ্যাপ দিয়ে দিয়ে যোগ করবে। এখান থেকে 2-এ যাবে, 2-এর থেকে 3 যাবে। যোগ করলে 3 2 5 আর 1 6। এবার এইগুলিকে যোগ করবে। এইগুলিকে যোগ করার পর বিয়োগ করবে। বিয়োগফল 0 অথবা, মনে রাখো বিয়োগফল 0 অথবা 11 হলে সেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমি যদি প্রথম অপশান নিই, এর এখানে 4 বসাই, বি এর এখানে যদি তোমার 0 বসাই, এখানে যদি 2 বসাই, 3টেকে যোগ করলে পাবো 6-এর থেকে 6 বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে কিন্তু এটা 0 অথবা 11 হলেই কিন্তু আমাদের 11 দ্বারা বিভাজ্য। অপশান নাম্বার এতে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটার অপশান নাম্বার এ হবে। তুমি পরেরগুলি মেলাও, দেখো পরেরগুলি 5 4 9 10 11 12, তাহলে 6-এর থেকে 12 বিয়োগ করলে তো -6 যাচ্ছে, তো এক্ষেত্রেও হবে না। এখানে দেখো 7 5 12, 12 13 14, এখান থেকেও আসবে না। এখানে দেখো 5 3 8, 8 6 14, এখান থেকেও আসবে না। এটাই শুধুমাত্র যোগ করলে 6 আসছে, 6 6 বিয়োগ করলে 0। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেন দেখো বলেছে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত। দেখো এটা আমাদের একটা বীজগণিতের সূত্র রয়েছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সেটাতে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? তোমার একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এখানে চলো এ আছে তাই তো, প্রশ্নে আমাদের এখানে এক্স বলে দিয়েছে, একই ব্যাপার। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হলো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। এবার দেখো তাহলে এখান থেকে করো, এটা যদি আমি সূত্র করি তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy আসবে। এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 5, তাহলে এখানে লেখো 5, 5 স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 10, তাহলে ইন্টু 10, 5 স্কোয়ার স্যার 25 হয়, মাইনাস 10 দুগুণি 20,
তো এখানে বিয়োগ করলে 5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। তাহলে এটা কিন্তু ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো 4 নম্বর বলেছে 4200 টাকা কমল, দেব এবং রজতের মধ্যে যথাক্রমে 7:8:6 অনুপাতে ভাগ করা হয়েছে। যদি তাদের প্রত্যেকের রাশির সাথে 200 টাকা যোগ করা হয় তাহলে তাদের রাশির নতুন অনুপাত কত? এবার দেখো টোটাল আছে 4200, তাহলে কে কত টাকা পাচ্ছে বলো তো? আমি যদি বলি কমল আছে, ইষ্টু আছে, দেব আছে, ইষ্টু রজত আছে, যেটা সহজ হয় এবং সুন্দর হয় সেইভাবে বোঝাবো। মন দিয়ে শোনো। দেখো 7 আছে, 8 আছে, 6 আছে, ইষ্টু দাও। এবার দেখো এখানে টোটাল 4200, এখানে যদি তুমি টোটাল যোগ করো কত আসবে বলো তো? তোমার 8 আর সাথে 15, 15 6 21, টোটাল আমি পাচ্ছি এখানে দেখলে টোটাল পাচ্ছি 21। এই অনুযায়ী কিন্তু টোটাল 21 আসছে, প্রশ্নে বলেছে 4200, তাহলে তুমি 21-এর মানই লিখবে 4200, বা 21 ইউনিটে ভ্যালু লিখবে 4200। 21 দিয়ে কাটো, 21 দুগুণে 42, 200 পাবে। তাহলে একের ভ্যালু কত পেলে স্যার? একের ভ্যালু স্যার আমরা পেলাম একের ভ্যালু 200। ওকে, একের ভ্যালু যদি 200 পাই, সাতের ভ্যালু কত হবে? একের ভ্যালু 200 হলে সাতের ভ্যালু 7 দুগুণে 1400 আসবে, এখানে আসবে 1600 আসবে, এখানে আসবে 1200 আসবে। বলেছে যদি তাদের প্রত্যেকের রাশির সঙ্গে 200 টাকা যোগ করা হয়, চলো 200 টাকা করে যোগ করো, ফটাফট যোগ করো। এর সঙ্গে 200 টাকা যোগ করো, এর সঙ্গে 200 টাকা যোগ করো, এর সঙ্গে 200 টাকা যোগ করো, কত হলো বলো? 1600 হলো, এখানে 1800 হলো, এখানে 1400 হলো। এটা রেশিও চেয়েছে, দুটো শূন্য, দুটো শূন্য, এখানকার দুটো শূন্য বাদ হয়ে গেল। এটাকে ছোট করো, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 7 দুগুণি 14। তাহলে 8:9:7 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশান নাম্বার ডিতে আছে, 8:9:7। 5 নম্বর দেখো বলেছে 3টি ছেলের মধ্যে প্রথম ছেলের ওজন দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ এবং তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ। এই 3টি ছেলের গড় ওজন দেওয়া আছে 88 কেজি হলে প্রথম এবং দ্বিতীয় ছেলের ওজনের পার্থক্য। দেখো 3টি ছেলে আছে, একটা ফার্স্ট, সেকেন্ড একটা ছেলে আছে, আর একটা ছেলে আছে। ওকে, সহজভাবে শেখাবো, যেটা সুবিধা হয় সেটাতেই শেখাবো, মন দিয়ে শোনো। দেখো 3টি ছেলের ওজন দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ এবং তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ। তুমি মনে রাখো, তুমি এখানে মনে করো 1 ধরো কিংবা x ধরো, যাই ধরো একই ব্যাপার। আমি মনে করলাম তৃতীয় ছেলের ওজন x কেজি, তাহলে এখানে চলো x কেজি লিখি। তাহলে প্রথম ছেলের ওজন দেখো তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ, এখানে বলেই দিয়েছে প্রথম ছেলের ওজন দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ 1 নম্বর, আবার তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ, এটা 2 নম্বর। আমি তৃতীয় ছেলে x ধরেছি, তাহলে তৃতীয় ছেলের ওজনের দ্বিগুণ হবে প্রথম ছেলে, তাহলে xকে 2 দিয়ে গুণ করে দাও, 2x হয়ে গেল। আর একটা কন্ডিশন কী ছিল? দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ, দ্বিতীয় ছেলের ওজনের 3 গুণ যদি প্রথম হয় তাহলে দ্বিতীয়টা প্রথমে 3 ভাগ হবে। ভালো করে বোঝো, এটার 3 গুণ যদি এটা হয় তাহলে এটার 3 ভাগ এটা হবে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দাও। কেননা একে যদি 3 দিয়ে গুণ করো দেখো এইটা হয়ে যাবে, তাই তো? 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, এইটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে এক্স তো বাদই হয়ে যাবে, এর জন্য বললাম এক্স ধরলেও হতো, না ধরলেও হতো। প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করো, কারণ এই নিচের 3টাকে আমাকে সমান করতে হবে। একে 3 দিয়ে গুণ করো, তাহলে একেও 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 আসবে, ইস্টু দাও, 3 3 কেটে দাও, 2 আসবে, ইস্টু 3, 6:2:3 পেলাম, এটা ফাইনাল রেশিও। এবার বলেছে এই 3 ছেলের গড় ওজন 88 কেজি। এখান থেকে যদি দেখি, এখান থেকে মোট ওজন বলো কত? 6 7 8 9 10 11, তাহলে টোটাল কত পাচ্ছি স্যার? টোটাল 11, তাহলে গড় কত? টোটাল কতজন আছে? 3 জন আছে, তাহলে 11কে 3 দিয়ে ভাগ করো, গড় আমাদের হিসাবে গড় এইটা। ঠিক আছে, এটার পারফেক্ট ভ্যালু কিন্তু আমরা জানি না, আমাদের হিসাবে গড় এটা। প্রশ্নে বলেছে গড় 88। এবার তুমি বলতে পারো যে 11/3 মানই হলো 88। 11 দিয়ে কাটো, 8 11 88, একের মান কত? 3 8 24। কী চেয়েছে? কোনাকুনি গুণ করলাম, 3 8 24। চেয়েছে প্রথম ও দ্বিতীয় ছেলের ওজনের পার্থক্য। এটা প্রথম, এটা প্রথম আর দ্বিতীয়, এইটা এখান থেকে এটা পার্থক্য 4, তাহলে একের ভ্যালু যদি 24 হয়, 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু তাহলে হবে 4 গুণ 24 হবে। দেখো একের মান 24, তাহলে 4-এর মান গুণ 4 হবে। 4 4 16, 6 হাত থেকে আমার 1 রয়েছে, 4 দুগুণে 8 1 9, 96 কেজি হবে আমাদের অ্যান্সার। বলো কেমন লাগলো, কমেন্ট বক্সে জানাও। অপশান নাম্বার বিতে আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, তোমার যদি মনে হয় চ্যানেলটি তোমার পরবর্তীতে কাজে লাগবে তাহলেই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো 6 নম্বর কী বলেছে দেখি।
4, 8, 12, 16 এবং 20 এর সামান্তরিক মধ্যক কত? দেখো এর যখন সামান্তরিক মধ্যক বার করবে কি করবে বলো তো, এখান থেকে 4, 8 সব পরপরই আছে তাই না, 12, 16, 20 দেখো সবগুলো ডিফারেন্স সেম সেমও আছে, 4, 8 4 12, 12 4 16 4 20। এখান থেকে যখন সামান্তরিকের মধ্যক চাইবে লাস্টের দিক থেকে বাদ দিতে আসবে, দেখো এদিক থেকে দুটো বাদ চলে গেল, এদিক থেকে দুটো, তাহলে এদিক থেকে দুটো বাদ হয়ে গেল, মিডিলে যেটা থাকলো সেটাই হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে একটি বৃত্তের পরিধি 33 সেমি হলে এর ক্ষেত্রফল কত? দেখো বৃত্তের পরিধির সূত্র কি বলো, বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, এর মান দেওয়া আছে 33, তাহলে 2πr এর মান হলো 33, তাহলে 2 ইন্টু পাই এর মান হলো 22/7 ইন্টু আর সমান সমান 33, 22 দিয়ে একে তাহলে 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 3 11 33, তাহলে এখানে কত পাচ্ছি, 2 দুগুণে 4, 4r সমান সমান কোনাকুনি গুণ করলে 3 7 21, তাহলে আর সমান সমান 21/4। এটাকে পয়েন্টে করলেও হবে, নাহলে আপাতত থাকে এরকম। ওকে, কী চেয়েছে দেখো, চেয়েছে হলো এর ক্ষেত্রফল চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার মানে এটাকে দুবার লিখে দাও, এটাকে দুবার লিখলে 21 ইন্টু 21/4 ইন্টু 4 আসবে। এটাকে ক্যালকুলেশন করা যাচ্ছে, ক্যালকুলেশন করে দিতে পারি আমরা, যেহেতু ক্যালকুলেশন করা যাচ্ছে তো ক্যালকুলেশন করে দিতে পারি। একে চলো ক্যালকুলেশন করি, 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এখানে 2 দুগুণে 4, 7 দিয়ে কাটো, 3 7 21, কত পাচ্ছি উপরে, উপরে স্যার এখান থেকে তাহলে 33 পাচ্ছি, 33 ইন্টু 21 পাচ্ছি, 33 ইন্টু 21 বাই 4 দুগুণে 8 পাচ্ছি। দেখো এটাকে কিন্তু ভাগ করা যাচ্ছে না, এইভাবে আমাদের অপশান আছে, নিচে 8, একমাত্র অপশান আমার সিতে আছে, সি তাহলে কারেক্ট অ্যান্সার। 12টাকে আমরা গুণ করবো, চলো তোমার এখানে 3 একে 3, 3 দুগুণে 6 আসবে তাই তো, তো এখানে 3 একে 3 করো, 3 দুগুণে 6, হাতে আমার 6 থাকলো। ওকে, মানে 21 দুগুণে কত আসছে, তোমার 21 আর 3 গুণ করলে 63 আসছে, 63 এখানে 3 বসাও। ওকে, এক কেন লিখলাম, 63 3 বসাও, হাতে 6 আছে, 21 দুগুণে 63 আর হাতে 6 ছিল, তাহলে এখানে হয়ে গেল 69 হয়ে গেল বাই 8, এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল আছে। অপশন নাম্বার সিতে আছে যেটা। ওকে, চলো ধীরে ধীরে বোঝাবো, খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। 8 নম্বর আসো, বলেছে একটি নল 40 মিনিটে একটি পুল পূরণ করতে পারে এবং আরেকটি নল 60 মিনিটে একটি পুল খালি করতে পারে। যদি উভয় নল একসাথে খোলা হয় তাহলে খালি পুলটি কত ঘন্টার মধ্যে পূরণ হবে? দেখো একটা নল আছে, মনে করো এ আছে, এটা পূর্ণ করছে, আর একটা মনে করো বি খালি করছে, একে মাইনাস দিয়ে আমরা প্রকাশ করি। চলো, একটা 40 মিনিট পূর্ণ করছে আর একটা 60 মিনিটে খালি করছে, এই দুটো লসগু করবে, সেটাই হবে টোটাল ক্যাপাসিটি। এই দুটো লসগু করলে কত আসবে, দেখবে লসগু করলে 120 আসবে, 120কে একবার 40 দিয়ে ভাগ করবে 3 আসবে, 120কে একবার 60 দিয়ে ভাগ করে 2 আসবে। এবার যেহেতু একটা খালি করছে তাহলে এখানে বিয়োগ করবে, বিয়োগ করলে পাচ্ছি 1, এটা হলো যেহেতু মিনিট বলেছে এটা পার মিনিটে, তাহলে পার মিনিটে পূর্ণ হচ্ছে কত, 1 ইউনিট, তাহলে টোটাল 120 ইউনিট পূর্ণ হতে টাইম লাগবে, 120/1 সমান সমান 120 মিনিট। 120 মিনিট যেহেতু অপশানে নেই, আমরা জানি 120 মিনিট মানে 2 ঘন্টা, 60 ঘন্টা মানে 1 মিনিট, তাহলে 120 মানে 2 ঘন্টা, সরি 60 ঘন্টা, উল্টো বললাম, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 120 মিনিট মানে 2 ঘন্টা। ঠিক আছে, এতে আছে, অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লাসের পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, চ্যানেলের নামেই টেলিগ্রাম চ্যানেল খোলা আছে। ওকে, কম্পিটিটিভ এডুকেশন 24 লেখো, টেলিগ্রামে কিন্তু আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল আছে সেটাকে পেয়ে যাবে। ওকে, তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। 9 নম্বর আসি, বলেছে নিম্নলিখিত সমীকরণ মূল খুঁজুন, মানে এর দুটো মূল বেরোবে, এটাকে জাস্ট মিডল টার্ম করবে এবং দুটো মান বেরোবে, সেই দুটো মান কী কী সেটাকে চেয়েছে। করা যাক, 4x² প্লাস 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, 3 4 12 হয়, তাহলে 12কে আমরা কীভাবে লিখতে পারি যাতে 4 আসে, 12কে কীভাবে লিখতে পারি, তোমার 3 4 12, 6 দুগুণি 12, 6 দুগুণি 12 করলে তো আমাদের এখানে কি 4 আসছে, 6 দুগুণি 12, 4 আসছে। চলো 4x² বা দেওয়া যায় এখানে তোমার প্লাস 6x মাইনাস 2x, দেখো বিয়োগ করলে 4x, আবার 6 দুগুণি 3 4 12 আসবে, আবার প্লাস মাইনাস এখানে চিহ্ন মাইনাস থাকবে, সমান সমান 0। ক্যালকুলেশন করো, এখান থেকে কী কমন যাচ্ছে বলো,
2 কমন নিতে পারছি, 2x কমন নিতে পারছি। ভিতরে কি থাকলো, ভিতরে থাকলো 2x কমন নিয়েছি, তাহলে ভিতরে থাকলো 2x থাকলো, প্লাস এখান থেকে তো x চলে গেছে, আবার 2 চলে গেছে, থাকলো পরে 3, মাইনাস এখান থেকে কমন যাবে 1 কমন যাবে, 2x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো দুটো মান পাচ্ছি, একটা পাচ্ছি 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মান পাবো, একটা 2x প্লাস 3 ইকুয়াল টু 0 আর একটা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 2x সমান সমান তোমার যদি মাইনাস 1 ওপাশে যায় প্লাস 1 হয়ে যাবে, তাহলে এক্সের মান একবার পেলাম হাফ পেলাম, 2 এ পাশে গেলে ভাগ, আবার এখান থেকে পাচ্ছি 2x সমান সমান প্লাস ওপাশে গেলে মাইনাস 3, x সমান সমান মাইনাস 3/2। এই দুটো মান কোথায় আছে বলো, মাইনাস 3/2 আর হাফ, অপশন নাম্বার এতে আছে, তাহলে এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, মাইনাস 3/2 আর হাফ। ওকে, চলো আমার প্রিয় বন্ধু 10 নম্বরটা দেখি কি বলেছে। বলেছে দিয়েছে দেখো 20 থেকে 70-এর মধ্যে বর্গ সংখ্যাগুলির গড় নির্ণয় করো। 20 থেকে 70-এর মধ্যে বর্গ সংখ্যা মানে কোনো কিছু স্কোয়ারে আছে, কি কি আছে, 20 থেকে 70, তাই তো। যদি আমরা 4 স্কোয়ার 16, 20 কম, 5 স্কোয়ার থেকে শুরু হবে, 5 স্কোয়ার 25 যাবে, 6 স্কোয়ার 36 যাবে, 7 স্কোয়ার 49 যাবে, 8 স্কোয়ার 64 যাবে, 9 স্কোয়ার তোমার 81 বেশি হয়ে যাবে, 8 স্কোয়ার 64 অবধি থাকবে। ওকে, 9 স্কোয়ার 81, 70 বেশি হয়ে যাবে। এগুলিকে যোগ করার আগে টোটাল কত হচ্ছে বলো, যোগ করলে 6 5 11, এখান থেকে এটাকে যোগ করছি 6 5 11, 11 আর 9, 9 রেখে 10, টোটাল হয়ে যাবে 20 হয়ে যাবে, 20 4 24 4, হাতে আমার কত আছে 2 আছে, এখান থেকে যোগ করে দিই 6 2 8, 8 4 12, 13 14 15, 16 17, টোটাল পাচ্ছি 174। কতগুলি সংখ্যা, একটা দুটো তিনটে চারটে সংখ্যা, তাহলে একে 4 দিয়ে ভাগ করব, যেহেতু গড় চেয়েছে 4 দিয়ে কাটো, তোমার পুরোপুরি মিলছে না, তাই তো। 4 4 16 যাচ্ছে, 17তে 1 লাগবে 14, 3 4 12, 13 14, 2 লাগবে 4 5 20, তো 43.5 আসবে, 43.5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। ওকে, এটাকে সিম্পল ভাগ করে দাও যদি কাটাকুটি বুঝতে অসুবিধা হয়। 11 নম্বর দেখো কী বলেছে, এটার সরল করতে বলেছে। দেখো যেইটার মাথায় দাগ থাকে সেটার কাজ কিন্তু আগে করতে হয়। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে চিহ্ন মাইনাস বলে কিন্তু এখান থেকে কিন্তু বিয়োগ করলে কিন্তু হবে না, এটাকে যোগই করতে হবে, কারণ এই দুটোর মাথায় দাগ আছে। ঠিক আছে, এটাই আমাদের এখানে খুব ভালো একটা কনসেপ্ট। ঠিক আছে, এখানে চিহ্ন -7 মানে আমি বিয়োগ করে -3 করে দিলাম, তা কিন্তু না, এর মাথায় দাগ আছে মানে এই দুটো যোগ হবে। তো এখান থেকে কত পাচ্ছি, 7 4 11 পাচ্ছি, এটা আবার 25 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 25-এর থেকে 11 বিয়োগ করলে কত পাবো, এখান থেকে বিয়োগ করলে 4 পাবো, এখান থেকে বিয়োগ করলে 3 পাবো, 34। এটার সামনে আবার তোমার 34 কেন, এখান থেকে বিয়োগ করলে তো 1 পাচ্ছি, তাই না। কত আসছে বলো, এখান থেকে বিয়োগ করলে 4, এখান থেকে বিয়োগ করলে 1, 14 পাচ্ছি। এবার 29 বড়, -14, যেহেতু এখানে চিহ্ন মাইনাস আছে, এখানে চিহ্ন তো এটা বড় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে এটার থেকে আবার বিয়োগ করবো। 29 থেকে 14 বিয়োগ করো, 4 কত হলে 9, 5 হলে, 1 কত হলে 2, 1 হলে 15, এখানে আবার মাইনাস আছে, তাহলে 36-এর থেকে আবার 15 বাদ দাও, 5 কত হলে 6, 1 হলে, 1 কত হলে 3, 2 হলে 21, আবার এখানে 45 মাইনাস আছে, তাহলে 45 - 21 করো, এখান থেকে কত আসবে, 1 কত হলে 5, 4 হলে, 2 কত হলে 2, 2 কত হলে 4, 2 হলে, তো 24 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরপর 4টি সংখ্যা যোগফল হলো 106, সব থেকে বড় সংখ্যা কত। দেখো আমি যদি তোমাকে বলি একটা সংখ্যা 2, সাপোজ ধরো একটা 2, তারপরটা তাহলে 3 হবে, তারপরটা 4 হবে, তারপরটা 5 হবে, যেহেতু পরপর যাচ্ছে। দেখো এখান থেকে 1 যোগ হয়েছে স্যার, এখান থেকে 2 যোগ হয়েছে স্যার, এখান থেকে 3 যোগ হয়েছে, মানে আমি যদি সংখ্যাটা জানি না, আননোন সংখ্যা, যদি আমি এক্স ধরি, এর পরের সংখ্যা কত হবে, এর পরের সংখ্যা তাহলে x+1 হবে। এই কনসেপ্টটাকে বোঝো, 2-এর পরে 3 হয়, 3-এর পরে 4 হয়, পরপর যাচ্ছে, তাহলে এর সঙ্গে 2 যোগ হলো, এর সঙ্গে 3 যোগ হলো, তারপরের সঙ্গে তাহলে x+2 যোগ হবে, তারপরের সঙ্গে x+3 যোগ হবে, 4টে হয়ে গেল, 1 2 3 4। এই 4টে সংখ্যার যোগফল বলেছে 106, এই 4টে সংখ্যার যোগফল বলে দিয়েছে 106, মাঝে যোগ দাও যোগ দাও যোগ দাও, সমান সমান 106। যোগ করলে কত হবে, 1 2 3 4 x 4x পাচ্ছি, প্লাস 3 4 5 আর 1 6, 6 সমান সমান 106, 4x সমান সমান 106, -6 প্লাস ছিল ওপাশে গেল, 4x সমান সমান বিয়োগ করলে 100, 4 দিয়ে কাটো, 4 5 100, এক্সের মান 25, এক্সের মান যদি 25 হয় তাহলে সব থেকে বড় সংখ্যা কত বলো,
সব থেকে বড় সংখ্যা এইটা, সব থেকে বড় সংখ্যা আমাদের এইটা এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি মানে এক্সের মান 25 প্লাস 3, 25 3 28, এটা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। পরের কোশ্চেন, তোমরা চাইলে ভিডিওটাকে স্টপ করো, নিজেরা ট্রাই করো, কমেন্ট বক্সে কমেন্ট অ্যান্সার করতেও পারো, তাছাড়া নিজের খাতায় লিখে রাখো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে। নিখিল এখানে বলে দিয়েছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে এই একটা টাকা দিয়েছে, ঠিক আছে, 1,25,000 আছে, ওকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,25,000 আছে। একটি পুরনো গাড়ি কিনেছেন, তিনি এটি বলেছে তিনি এটি রক্ষণাবেক্ষণ, ওকে, রক্ষণাবেক্ষণের জন্য মানে দেখাশোনার জন্য বা যাই হোক, যে কারণে হোক, আবার এক্সট্রা 16,500 টাকা খরচ করেছেন। তাহলে টোটাল কয় মূল্য হলো, এর সঙ্গে এটা যোগ হবে। এবং 12% লাভের সাথে বিক্রি করেছেন নিখিলের গাড়িটি কত টাকা বিক্রি হয়েছিল। তাহলে এখন কয় মূল্য কত, নর্মাল দাম তো এটা 125,000, তার সঙ্গে আবার এত টাকা বাড়বে, কত 165, এটা এত টাকা সে এক্সট্রা খরচ করেছে। এখন তার ফাইনালি কয় মূল্য কত দাঁড়ালো, 0 0 5 6 5 11 1 হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4 1। এখন ফাইনালি তার কয় মূল্য দাঁড়ালো এটা, তারপর সে 12% লাভ করবে, এখান থেকে বিক্রয় মূল্য বার করো 141500, এর থেকে 12% লাভ মানে 112/100, ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, থাকলো কত 1415 ইন্টু 112, এটাই হবে আমাদের অ্যান্সার। তুমি যদি একটুখানি অপশান টেস্ট করো কত আসবে তোমার, এটাকে চলো যদি গুণও করি 1415, এখানে আছে 112 আছে, এর সঙ্গে গুণ 112 আছে, চলো নর্মালি আমরা গুণ করি, 5 দুগুণে 10 0, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 হয়ে গেল, 2 আর 1 3 আর 14 দুগুণে 28, এখানে কত 5 1 4 1, আবার এখানে একবার আছে 5 1 4 1, তো এখানে 0 5 3 8, দেখো অপশান নাম্বার ডি মিলছে, ওকে। তাহলে 8 আর 1 9, 9 আর 1 10 11 12 13 14, 4 হাতে 1 রয়েছে, 4 5 6 আর 1 4 5 6 7 আর 1 8, 4 আর 1 5, এইটা আসছে যেটা ডিতে আছে, এটা 158480 হবে আমাদের অ্যান্সার, এত টাকা সেলিং প্রাইস। পরের কোশ্চেন আছে দেখো, 15% এবং 35% কমিক ছাড় নিম্নলিখিত কোন একক ছাড়ের সমান। যখনই এরকম কোশ্চেন আসবে, এটাকে a প্লাস বি প্লাস a/100 এই রুলসে আমরা করব, শুধু চিহ্নটাকে নিজের মতো করে বসাবো। কীভাবে দেখো, এই দুটো চিহ্ন গুণ করে মিডলের চিহ্ন বসাতে হয়, এই অঙ্ক আমরা আগের ক্লাসগুলিতেও করেছি। দেখো ছাড় দিয়েছে, তাহলে -15 লিখবে, আবার ছাড় দিয়েছে -35 লিখবে, এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস লিখবে, a/100 মানে 15 ইন্টু 35/100, ক্যালকুলেশন করলে কত আসবে 30 40 50, প্লাস এখানে এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 20 100, 3 5 15, 4 5 20, 3 7 21/4, 21/4, এখানে তাহলে যদি লসাগুকে যদি 4 করে দিই, -4 5 20 200, প্লাস 21 ইকুয়াল টু 4 তো নিচে থাকলো, এখান থেকে যদি বিয়োগ করি কত আসবে, 1 কত হলে 10, 9 হলে হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে তোমার এখানে 10 হচ্ছে, 7 হলে 179 পাচ্ছি বাই 4, এটাকে জাস্ট ভাগ করো, দেখো 179কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 4 16 আসবে, এখানে 19 আসবে, 4 4 16 আসবে, 3 পাবো, পয়েন্ট দিয়ে 0 নেবে, তো 44 পয়েন্ট সামথিং আসবে, যেটা সিতে আছে, 4 7 28 আসবে, 2 পাবো, পয়েন্টের জন্য 0, 4 5 20 গিয়ে মিলবে, ওকে। অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আছে দেখো, 0.1 এবং 0.12 এর তৃতীয় অনুপাত কত। দেখো তৃতীয় অনুপাত বার করার জন্য কি করবে, 0.1 আছে, ইস্টু দাও, 0.12 আছে, এখানে সমানুপাতি চিহ্ন দেবে, 0.12, কিংবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ওকে।
0.12 তোমার ইস টু এক্স মনে করো 3 নম্বর, এইভাবেই করতে পারো। দেখো এই একটা ইস টু মানে এখানে বাই লিখতে পারি, ডাইরেক্টই করবে। ওকে, এই লাইনটা করার দরকার নেই, ডাইরেক্ট এইভাবে করো 0.1 বাই 0.12 সমান সমান এটাকে আবার উপরে লিখবে 0.12 বাই এক্স লিখবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করে এক্সের মান বার করতে হবে তোমাকে। এখান থেকে চলো একটা, তাহলে এখান থেকে একটা পয়েন্ট তুলে দিতে পারি, কিংবা এখানে একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে দেখো দুটো পয়েন্ট সেম জায়গায় আসলো, দুটো পয়েন্টই তুলে দাও। ঠিক আছে, এবার এখান থেকে একটা পয়েন্ট তুলে দাও, এখানে চলে আসলো 100 চলে আসলো। কাটাকুটি করো, 10 দুগুনি 20, 6 দুগুনি 12, আর কাটতে পারছি, আরও কাটতে পারছি, 5 দুগুনি 10, 3 দুগুনি 6, এটাকেও কাটতে পারি, যেহেতু পয়েন্ট রয়েছে তো এটাকে আর কাটার দরকার নেই, 100টাকে না কাটলেও চলতো, মানে এইখানে 10টাকে না কাটলেও চলতো। চলো কোনাকুনি গুণ করে দিই ডাইরেক্ট। এখানে কত আসবে, এখানে আসবে 100, আর এখানে 500 এক্স আসবে। ওকে, ওটাকে না কাটলেও হতো, চলো এটাকে কাটারই দরকার নেই, যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। এই 10টাকে কাটার দরকার নেই, এখানে 6 থাকলো। ঠিক আছে, কিংবা চলো এইখানে মোটামুটি রেখে দিই, আর আরেকবার একটুখানি ফ্রেশ করে দেখাচ্ছি, কেননা আমাদের পয়েন্ট বার করতে হয় মেনলি। আমরা যতটা চাইবো 10 রাখার চেষ্টা করবো। ওকে, 0.1 আছে, 0.12 আছে, ইকুয়াল টু 0.12 বাই এক্স। এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে 100 চলে যাবে। এখান থেকে 0.1 ছিল, তাহলে এখানে তুমি করে দিলে 10 করে দিলে, এখান থেকে পয়েন্ট আগেরবার এখানে 2 লিখে ফেলেছিলাম ভুল করে, চলো এখানে 10 হয়ে গেল। এই তাহলে সেম জায়গার পয়েন্ট তুলে দিলে, এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, 10 আর এখানে 10, এখানে 100 আছে, এখানে 10 আছে, কোনাকুনি গুণ করলে 1000 হয়ে যাবে। 1000 এক্স সমান সমান কোনাকুনি গুণ করো 12 স্কোয়ার 144, 12 12 144, তো এক্স সমান সমান 144 বাই 1000, 1000 মানে 3 ঘর আগে দশমিক, মানে 0.144 মানে 0.144 হবে আমাদের অ্যান্সার। ওকে, ক্যালকুলেশনটাকে নিজের মতো করো, দেখো এটা আসবে। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইসবের ক্যালকুলেশনের ক্ষেত্রে যতটা সম্ভব এই একের পরে শূন্যগুলি রাখার চেষ্টা করবে, কারণ আমাদেরকে তো পয়েন্টই বসাতে হবে শেষ পর্যন্ত। এটাই দেখো কি বলেছে, একটি শঙ্কুর আয়তন কত হবে যদি তার ভূমির ব্যাস 12 সেমি এবং উচ্চতা 21.7 সেমি হয়। ভূমির আয়তনের সূত্র, এই শঙ্কুর আয়তনের সূত্র কি বলো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে করো 1/3 পাই মানে 22/7, আর মানে কত, এখানে দেখো ভূমির ব্যাস বলেছে 12, ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, ব্যাসার্ধ তাহলে হাফ হবে, ব্যাসের হাফ ব্যাসার্ধ হয়, 12/2 6 হবে, তাহলে পাই 8 স্কোয়ার 6 স্কোয়ার ডাইরেক্ট 36 করে দিই, ইন্টু এইচ, এইচ কত আছে 21.7, এখান থেকে চলো পয়েন্ট তুলে দিই, এখানে 10 করে দিই, 7 দিয়ে কাটা যাবে, তোমার 3 7 21, 7 1 7 31 পাচ্ছি, 3 দিয়ে কাটো, 3 12 36, তো এক ঘর আগে দশমিক আসবে যেহেতু নিচে 10 আছে, 22 ইন্টু 12 ইন্টু 31/10 হবে আমাদের অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন যদি করি কিংবা যদি আমি ইউনিট দিয়ে দেখি তাহলে কত হবে, 2 দুগুণি 4, 4 একে 4, শেষে 4 আসবে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো টোটালটাকে আমরা এবার গুণ করি, এখানে কত আসবে বলো, তোমার 12 দুগুণি 24, 4 হাতে আমার 2 রয়েছে, 12 দুগুণি 24, 2 26, এর সঙ্গে 31 গুণ করে দাও, 2 6 4 আসছে, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 6 18 একে 19, 3 দুগুণি 6 একে 7, 4 6 দিয়ে 8, 9 10 11, 7 আর একে 8, 8.4, যেহেতু নিচে 10 আছে, এত যেহেতু ঘন সেমি বা সেমি কিউব হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, পরের কোশ্চেন 17 নম্বর দেখো বলেছে, গণেশ এবং রাজেশের বয়সের অনুপাত যথাক্রমে 8:7, তাদের বয়সের যোগফল 90 বছর, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে গণেশ আছে, রাজেশ আছে, এদের বয়সের অনুপাত যথাক্রমে 8:9 এবং বয়সের যোগফল বলে দিয়েছে 90। এই দুটোকে যদি যোগ করো কত আসছে দেখো, এই দুটোকে যদি যোগ করো তাহলে তোমার 9 9 18, তাহলে 17 আসছে, তাই তো? তাদের বয়সের তোমার 8:7 ছিল, 8:7, তাদের বয়সের যোগফল 8:7, মানে তাদের বয়সের যেটা রেশিও 8:7, যোগফল 90, এই দুটোকে যোগ করলে কত পাচ্ছে বলো,
8 আর সাথে 15 পাচ্ছ, তুমি তাহলে ধরবে 15-র মানই হলো 90। যেহেতু এখানে এই দুটোই তাদের বয়সের রেশিও, এই দুটোকে আমরা যোগ করলে 15 পাচ্ছি, প্রশ্ন বলেছে 90, 15-র মানই হলো 90, 15 দিয়ে কাটো, 6-15 90, তো 1-এর মান 6, 1-এর মান 6 হলে 8-এর মান কত হবে বলো? 6 48 আসবে। এর মান কত আসবে? 6 7 42 আসবে। 4 বছর পর, তাহলে এর সঙ্গে 4 যোগ করো, এর সঙ্গে 4 যোগ করো, 8 4 12 2, হাতে 1 রয়েছে, 4 1 5 52 পাচ্ছি, 4 2 6 46 পাচ্ছি। এদের বয়সের অনুপাত কত হবে? ইস্টু দিয়ে দাও মাঝে, 4 দিয়ে কি কাটা যাবে? 2 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? তোমার 26 দুগুণে 52, 23 দুগুণে 46, 26:23 আমাদের অ্যান্সার হবে, যেটা সিতে আছে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য হয় 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, বস্তুটির ধার্য মূল্য কত? দেখো বিক্রয় মূল্য 1920 আর 4% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে এইখানে ডাইরেক্ট যদি তুমি করতে চাও 1920-র উপরে কী করবে? 1920-র উপরে তোমার 100 টাকা উপরে দেবে, 4% ডিসকাউন্ট মানে নিচে দেবে হলো 96 দেবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, তোমার এটাকে কাটি, 4 4 16, 4 8 32, 480, 24 দিয়ে কাটো, 24 দুগুণে 48 20, তো এখানে পাবো 2000 টাকা হবে আমাদের অ্যান্সার। এটাকে যদি তুমি ডাইরেক্ট করো, যেটা অপশান নাম্বার বিতে আছে। এবার দেখো, এবার যদি আমি আরেকটু ডিটেলসে তোমাকে বলতে যাই, তাহলে একটা আছে ধার্য মূল্য মার্কস প্রাইস আর একটা আছে সেলিং প্রাইস। ওকে, এটাকে তুমি রেশিওতেই করতে পারো, রেশিওতেও চাইলেও করতে পারো, কিংবা তুমি এক্সোরেও করতে পারো, এক্সোরেও করতে পারো। চলো 3টে প্রসেসই দেখিয়ে দিই। এক্সোরে যদি করো, মনে করো ধার্য মূল্য x টাকা, x টাকার উপর 4% ডিসকাউন্ট মানে 96/100 সমান সমান 1920 লিখবে। এটাকে ক্যালকুলেশন করলেও আসবে, 96 দিয়ে কাটলে কত পাচ্ছিলাম আমরা? তোমার 20 পাচ্ছিলাম, তো এক্সের মান কোনাকুনি গুণ করলে 2000 হয়ে যাবে। ওকে, এটা 1 নম্বর প্রসেস দেখালাম, এটা 2 নম্বর প্রসেস দেখালাম, আর একটা প্রসেস চলো দেখিয়ে দিই। যদি রেশিওতে করো, মনে করো ধার্য মূল্য যেটা আছে 100 টাকা, 4% ডিসকাউন্ট মানে এদিকে আসবে 96, এটাকে ছোটো করতে পারো, 4 পয়সা 100, তোমার 4 24, তাহলে 4 কত হলো 96, 4 দুগুণি 8, আর এখানে 4 4 16, 4 24 96, 25 আর 24 পাচ্ছি। এবার দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে 1920, এখানে কত পেয়েছি? 24 পেয়েছি, তাহলে এই 24-এর মানই ধরবে 1920। 24 দিয়ে যদি কাটো কত পাবে? 24 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে কত আসবে দেখো, 24 দিয়ে কি এটাকে কাটা যাবে? 4 8 32, তোমার 8 দুগুণে 16 3 19, 80 পাবে। 24 দিয়ে কাটলে 80 পাবে, এটা হলো 1-এর মান 80 গেল। ধার্য মূল্য মানে এই 25, 25-এর মান কত? 1-এর মান 80 হলে 25-এর মান 80 × 25, 8 পয়সা 200, আর একটা শূন্য, 2000 টাকা। ওকে, 3টে প্রসেস দেখিয়ে রাখলাম, যেটাতে তোমার সুবিধা হয় তুমি সেটাতে করতে পারো। ওকে, 19 নাম্বার, এখানে বলেছে 50 বাই তোমার স্টার আছে, এখানে স্টার বাই 12/1/2 আছে, তাহলে এটার মান কত? দেখো এখানে চলো আমি এক্সই ধরে নিই। ওকে, চলো স্টারের বদলে আমি এক্স কিংবা এ যা খুশি ধরে নিই। ওকে, কিংবা যা আছে তাই যদি রাখো তাহলেও কোনো প্রবলেম না, কিংবা তুমি এই দুটো গুণ করে রুট ওভার করে দিলেও হয়ে যাবে, মানে 50 × 12 দুগুণি 24, আর একে 25/2, 2 দিয়ে কাটো 25, দুটো 25 মানে রুটের বাইরে একটা 25 আসবে, তো 25 হবে আমাদের অ্যান্সার। ডাইরেক্ট হয়ে গেল, যেটা ডিতে আছে। এবার একটুখানি ডিটেলসে বুঝিয়ে দিই। দেখো মনে করো 50 বাই এখানে এক্স আছে সমান সমান, এই দুটো তো একই জিনিস, তাহলে এক্স বাই এটাকে চলো ভাঙি, এটাকে 12 দুগুণে 24, এটাকে 25/2 করে দিই, তাহলে 50/x বা 50/x সমান সমান ভাগ উল্টে গুণ মানে এক্স ইন্টু 2 উপরে চলে যাবে, 2/25 আসবে, 2 দিয়ে কাটি, 25 দুগুণে 50, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান কোনাকুনি গুণ করলে 25 স্কোয়ার 625, তাহলে এক্স সমান সমান রুট ওভার 625, রুট ওভার 625 মানে 25, 25 স্কোয়ার 625 হয়, তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, কিংবা তুমি চাইলে এটাকে ডাইরেক্ট রুট ওভারের মধ্যে একবারে করে দেবে, এটা অ্যান্সার চলে আসবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের লাস্ট কোশ্চেন 20 নম্বর, টোটাল 10টি ক্লাস যদি আমরা কমপ্লিট করি টোটাল কিন্তু 200টা কোশ্চেন হয়ে যাবে, আর প্রত্যেকটা কোশ্চেনে আশা করি ভালো ভালো কোশ্চেন রয়েছে। চলো, অ্যাসিড ও জলের পরিমাণ মিশ্রণের
বলেছে অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত দেওয়া আছে 1:3। যদি মিশ্রণে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় নতুন মিশ্রণটির অনুপাত 1:2 হয়, নতুন মিশ্রণে কত, তাহলে বলেছে তখন নতুন মিশ্রণটি লিটারের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণের পরিমাণ কত। অ্যাসিড আছে, আর কি আছে, ওয়াটার আছে। আমি যদি সাদা অনুপাত এক্স ধরি তাহলে অ্যাসিড কত হবে বলো? অ্যাসিড হবে আমাদের শুধু এক্স হবে, আর জল কত হবে 3x হবে, সাদা অনুপাত এক্স ধরেছি। ওকে, ইস্টু দিতে হবে না, মনে করো অ্যাসিড আছে আমাদের এক্স যেহেতু। চলো আর একটু ডিটেলসই করে দিই। এদের অনুপাত কত আছে? এদের অনুপাত 1:3 আছে। যদি সাদা অনুপাত এক্স ধরি তাহলে অ্যাসিড আছে এক্স আর জল আছে 3x। ঠিক আছে, এবার বলেছে আরও 5, বলেছে যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, মানে এর সঙ্গে আবার যদি 5 লিটার অ্যাসিড যোগ করি, এখন কত হবে x+5, আর এখানে কত ছিল 3x ছিল। এক্ষেত্রে অনুপাত হবে 1:2। তাহলে এই ইস্টুকে আমি বা হিসাবে লিখতে পারি, এখানেও ইস্টু দিতে পারি, এটা ইস্টু এটা মানে 1:2। ইস্টুকে বা হিসাবে লেখা যায়, মানে x+5/3x = 1/2 লিখতে পারি। কোনাকুনি গুণ করো, 3x = 2x + 10, 3x - 2x = 10, x = 10। এক্সের মান 10 পেলাম। কি চেয়েছে? তখন নতুন মিশ্রণটি, তাহলে তখন নতুন মিশ্রণটি লিটারে পরিমাণ কত। তাহলে নতুন মিশ্রণ কত আসছে, টোটাল বলো কত আসছে নতুন মিশ্রণ, তাই তো? তাহলে নতুন মিশ্রণ এইটা, নতুন মিশ্রণ নিশ্চয়ই এইটা। তাহলে কত কত আসে, অ্যাসিড কত বলো, এক্সের মান 10, 10 × 5 = 15 আসবে। আর এখানে 3x এর মান, জলের মান কত, 3 × 10 = 30 আসবে। ওকে, কত আসছে টোটাল? এখানে 5:45 হবে অ্যান্সার। নতুন মিশ্রণের পরিমাণ হলো 45 লিটার, যেটা ডিতে আছে। চলো, ক্লাস ভালো লাগলে একটা কথাই বলো, ক্লাসে একটা লাইক করে দিও অন্তত। আর চ্যানেল নতুন হয়ে থাকলে, যদি চ্যানেলটি প্রয়োজনীয় মনে হয় ভবিষ্যতের জন্য, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে রেখো। ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো, এটা কিন্তু বারবার বলে দিলাম। ওকে, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন্ট নেই চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। কিংবা তুমি যদি সার্চ করো কম্পিটিটিভ এডুকেশান, PETITIVE কম্পিটিটিভ এডুকেশান, EDUCATION এডুকেশান 24 লিখে যদি সার্চ করো, তাহলেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারবে। এটাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম। ওকে।